নমস্কার, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা টিফিনের রেসিপি, এটা ডিনার কিংবা লাঞ্চেও করা যায় খুব সহজে। এই রকম আমি রুটি নিয়ে নিয়েছি। আমি এখানে বাসি রুটি নিয়ে নিয়েছি। বাসি রুটি মানে রুটি বেশি ছিল, তাই সেটাকে আমি রেখে দিয়েছি স্টোর করে, সেটা দিয়ে করছি। এবার ঠিক এইভাবে টুকরো করে নিতে হবে, একটু এরকম ত্রিভুজাকৃতি। ঠিক এইভাবে করে আমি রুটিটাকে সাজিয়ে দিয়েছি। এই একদম চৌকো বা একদম ছোট করে টুকরো করবেন না, এইভাবে আমি করে এর মধ্যে দিয়ে দেব মেয়োনিজটা একটু বেশি পরিমাণে দিতে হবে। সেই মতো আমি চামচ দিয়ে যতটা বেশি দেওয়া যায় সমস্ত জায়গায় ছড়িয়ে ছড়িয়ে মেয়োনিজটা ভালো মতো দিয়ে দিচ্ছি। এবার মেয়োনিজটা এর মধ্যে দিয়ে আমি দিলাম এরকম হার্ব মশলা, সেটা দিলে একটা সুন্দর স্মেল থাকে মেয়োনিজের সাথে। এই স্মেলটা দিয়ে খাওয়াটাকে আরও টেস্টি করে দেয়। আর দিচ্ছি চিলি ফ্লেক্সটা একটু বেশি করে হার্ব মশলার সাথে এইভাবে ছড়িয়ে চারিদিকে দিতে হবে। সমস্তটা আমি দিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো সস। আমি চারিদিকে ছিটিয়ে এরকম টমেটো সসও দিয়ে দিলাম। এবার এটা এর মধ্যে দিয়ে দেব, একটু এইভাবে দিয়ে দিচ্ছি চারিদিকে যেন সমানভাবে পড়ে। খেয়াল রাখতে হবে রুটির মাথার দিকটা যেন না থাকে, আর যেন ধরে এটা খাওয়া যায়, এক একটা পিস যেন হাত দিয়ে ধরা যায়, সেই জন্য আমি মাথার দিকটা খালি রেখেছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম পার্সলে কুচি, সেটাও একটা দারুণ স্মেল নিয়ে আসে। পার্সলে কুচি যদি না থাকে আপনারা ধনেপাতাও দিতে পারেন। এইভাবে সমস্তটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটা এইভাবে রেখে দেব। সমস্তটা সস মশলাটা এর মধ্যে ঠিকঠাক মিশে গেলে তখন এটা আমি সার্ভ করব। আশা করি আপনাদের এই সহজ রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। অনেক সময় আমাদের রুটি বেশি হয় কিংবা রুটি খেতেও ভালো লাগে না, তখন আমরা এই রেসিপিটা করে অনায়াসে ডিনার, লাঞ্চ কিংবা টিফিনে খেতে পারি, যদি হাতের কাছে এইসব ঘরোয়া উপকরণ